আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আমার হাসব্যান্ডের কাছে আসছি অনেক দিন পর, 6 বছর পর। আমার হাসব্যান্ড আমার কাছে বাংলাদেশে গেছিল, কিন্তু এখানে আবার দেখাইতে আনছে। এর আগে আমি 1 বছর জর্ডানে থেকে গেছি, জর্ডানে আসছি, আবার আনছে যে একটু থেকে যাও, মানে দেশটা দেখে যাও, আবার ঘোরাফেরা করে যাও। এই আসছে এখন প্রবাসে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো হলে ভালো কমেন্ট করেন, খারাপ হলে খারাপ কমেন্ট করেন, সমস্যা নাই, দেখতে থাকুন আমার ভিডিওটি। এই যে জরানিদের বাড়ি, এটা জরানি বলা চলে না, এটা সৌদির মালিকের বাড়ি। জরানি এসে ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা, সবসময় শীত থাকে। পাহাড়ি এলাকা এই জায়গাটা, পাহাড়ের অনেক উঁচু। আমরা যেরকম বাংলাদেশে যাই, পাহাড়ে যাই, টাকা দিয়ে খরচা করে, এখানে তেমনই পাহাড়ি এলাকা। যেমন সাজেক যাই, এটা তেমনই এলাকা, খুব সুন্দর, বরফ পড়ে। এখানে অনেক গাছ আছে, আমি নাশপাতি গাছ আছে, আপেল গাছ আছে, তারপর চেরি বাগান আছে। এখানে যে ইসেদের বাগান আছে, জটানীদের যত ফল আছে। বাড়িটা দেখতে অনেক অসম্ভব সুন্দর, ছবির মতন, রাজকীয় বাড়ি। আমি বিকালবেলা ঘুরি ফিরি, আমার কাছে ভালো লাগে। সারাটা দিন এই বাড়িতে একা থাকতে হয়। আমার হাজব্যান্ড যখন চলে যায় কাজে, তখন পুরো বাড়িটা আমি একা, আমার ভূতের মতন লাগে, খুব ভয় ভয় লাগে, তারপরেও থাকতে হয়। আমি বাগান দিয়ে বেশিরভাগ ঘোরাফেরা করি, কারণ বাগানে এত রকমের গাছপালা আছে, ওটি দেখতে দেখতে আমার ভালো লাগে। গাছে ফুল ফল এসব আমার দেখতে ভালো লাগে, তাই দেখি। মাঝে মাঝে কাঠবাদাম গাছে কাঠবাদাম ছিঁড়ে ছিঁড়ে খাই, যে কাঠবাদামটি বড় হয়ে গেছে, ভালোই। আর একদিন দেখাবো আপনাদের এখানকার কাঠবাদাম গাছ। এই যে আমি ঘুরতে বের হয়েছি একটু। এটা আর এক জটানীদের বাড়ি, দেখতে খুব চমৎকার। এক বাসায় যাচ্ছি, যাওয়ার পথে একটু তুলে নিলাম। ওদের এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, পাহাড়, পাহাড়ের মাঝে উঁচু নিচু রাস্তা, কোনো ময়লা নাই, দেখতে খুব ভালো লাগে। ঘুরতেছি ফিরতেছি। প্রবাসে সব পাওয়া যায়, সবই ভালো লাগে, আলো বাতাস সব কিছু ভালো লাগে, কিন্তু বাড়ির মানুষ পাওয়া যায় না। দেশের মানুষ, মানে দেশের জিনিসের মতো স্বাদ নাই তরি তরকারি। এই যে বাড়িটা একটা সৌদিয়ানদের বাড়ি, এখানে আসছি পরন্ত বিকেল। আজকে বেশি লং করব না ভিডিওটি। সন্ধ্যা হয়ে গেছে, অনেক দূরে সবাই বাতি জ্বালিয়ে দিয়েছে।